গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে সংঘাতের ঘটনায় নিহত বৈষম্যবিরোধী কর্মী আবুল কাশেমের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। স্বজনহীন কাশেমের দাফন এবং জানাজার সকল দায়িত্ব পালন করে বৈষম্যবিরোধী ছাত্ররা। মরদেহবাহী ফ্রিজিং গাড়িতে নিথর কাশেম। জানা যায় হাজার হাজার মানুষের ভিড় থাকলেও নেই কোনো স্বজনের আহাজারি। বাবা ও ভাইহারা কাশেম মুক্তি পেয়েছে পৃথিবীর সকল দায় থেকে। কয়েক বছর আগেই বাবা ও ভাইকে হারান কাশেম। মা অন্যত্র বিয়ে করে চলে যান। একমাত্র বোনের দেখা মেলেনি কোথাও। আপন কেউ না থাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব নিজেই স্বাক্ষর করে কাশেমের মরদেহ গ্রহণ করেন। আমাদের ছাত্র ভাইদের সাথে সে সর্বক্ষণিক কানেক্টেড ছিল। ছাত্র জনতাই তার অভিভাবক এখন। কাশেমের মৃত্যুতে আবারও উত্তাল গাজীপুর। বুধবার বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্ররা। সাবেক মন্ত্রী আকম মোজাম্মেলের বাড়ি থেকে আহত কাশেমকে উদ্ধারকারী সহ সবাই চান দোষীদের উপযুক্ত বিচার। বিদেশে পাড়ি দেয়া আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি বৈষম্য বিরোধী ছাত্রদের। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এই নৃশংস হত্যার আমরা বিচার দাবি করছি। আমরা সাধারণ যে ছাত্র সমাজ আছি, আমরা এই হত্যাকাণ্ডের দোষীদের উপযুক্ত শাস্তি চাই। যারা ছিলেন, যাদেরকে আহত করা হয়েছে, যাদেরকে আক্রমণ করা হয়েছে, যারা আক্রমণ করেছেন প্রত্যেককে চিহ্নিত করে যাতে আমরা গ্রেপ্তার করতে পারি এবং বিচারের মুখোমুখি করতে পারি, সেজন্য আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে কাজ করব। বিস্ফোরক আইনে মামলা হলেও কাশেমের মৃত্যুতে এর সাথে 302 ধারা যুক্ত হবে বলছেন আইনজীবী। আবুল কাশেম যিনি গতকাল মারা গেছেন, এখন এটার মোটিভ এবং নেচার এটা চেঞ্জ হয়ে যাবে। মামলা 302 যে ধারাটা এটা সংযোজন হবে। প্রকৃত যেই আসামিগুলো তাদেরকে এই আইনের আওতায় আনার জন্য রিমান্ড এখন খুবই অপরিসীম এবং খুবই জরুরি। দুপুরে বোর্ডবাজার এলাকায় তৃতীয় জানাজা শেষে এলাকার কবরস্থানে দাফন করা হবে নিহত আবুল কাশেমকে। ডিবিসি নিউজ ডেস্ক।